আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারিমের ৪৭ নম্বর সূরা মুহাম্মদ নিয়ে। এটার আয়াত সংখ্যা ৩৮, রুকু ৪, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাহারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে, তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দেন। যাহারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে বিশ্বাস করে, আর উহাই তাহাদের প্রতিপালক হইতে প্রেরিত সত্য, তিনি তাহাদের মন্দ কর্মগুলি বিদূরিত করিবেন এবং তাহাদের অবস্থা ভালো করিবেন। ইহা এই জন্য যে যাহারা কুফরি করে তাহারা মিথ্যার অনুসরণ করে, এবং যাহারা ঈমান আনে তাহারা তাহাদের প্রতিপালক প্রেরিত সত্যের অনুসরণ করে। এইভাবে আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করেন। অতএব যখন তোমরা কাফিরদের সহিত যুদ্ধে মোকাবেলা করো, তখন তাহাদের গর্দানে আঘাত করো। পরিশেষে যখন তোমরা উহাদিগকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে, তখন উহাদিগকে কষিয়া বাঁধিবে। অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ তোমরা জিহাদ চালাইবে, যতক্ষণ না যুদ্ধ ইহার অস্ত্র নামাইয়া ফেলে। ইহাই বিধান। ইহা এই জন্য যে আল্লাহ ইচ্ছা করিলে উহাদিগকে শাস্তি দিতে পারিতেন, কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে। যাহারা আল্লাহর পথে নিহত হয়, তিনি কখনও তাহাদের কর্ম বিনষ্ট হইতে দেন না। তিনি তাহাদিগকে সৎপথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন। তিনি তাহাদিগকে দাখিল করিবেন জান্নাতে, যাহার কথা তিনি তাহাদিগকে জানাইয়াছিলেন। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদিগকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন। যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে দুর্ভোগ, এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন। ইহা এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহা অপছন্দ করে, সুতরাং আল্লাহ উহাদের কর্ম নিষ্ফল করিয়া দিবেন। উহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই এবং দেখে নাই উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে? আল্লাহ উহাদিগকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রহিয়াছে অনুরূপ পরিণাম। ইহা এই জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবকই নাই। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাহাদিগকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত। কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগবিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদরপূর্তি করে, আর জাহান্নামই উহাদের নিবাস। উহারা তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তাহা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল, আমি উহাদিগকে ধ্বংস করিয়াছি এবং উহাদিগকে সাহায্যকারী কেহ ছিল না। যে ব্যক্তি তাহার প্রতিপালক প্রেরিত সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের মন্দ কর্মগুলি শোভন প্রতীয়মান হয় এবং যাহারা নিজ খেয়াল খুশির অনুসরণ করে? মুত্তাকিদিগকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত, উহাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেথায় উহাদের জন্য থাকিবে বিবিধ ফলমূল আর তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে ক্ষমা। মুত্তাকিরা কি তাদের ন্যায় যাহারা জাহান্নামে স্থায়ী হইবে এবং যাহাদিগকে পান করিতে দেওয়া হইবে ফুটন্ত পানি, যাহা উহাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে? উহাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে, অতঃপর তোমার নিকট হইতে বাহির হইয়া যাহারা জ্ঞানপ্রাপ্ত তাহাদিগকে বলে, এইমাত্র সে কি বলিল। ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল খুশিরই অনুসরণ করে। যাহারা সৎপথ অবলম্বন করে, আল্লাহ তাহাদের সৎপথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদিগকে মুত্তাকি হইবার শক্তি দান করেন। উহারা কি কেবল এই জন্য অপেক্ষা করিতেছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে? কিয়ামতের লক্ষণসমূহ তো আসিয়াই পড়িয়াছে। কিয়ামত আসিয়া পড়িলে উহারা উপদেশ গ্রহণ করিবে কেমন করিয়া? সুতরাং জানিয়া রাখো, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। ক্ষমা প্রার্থনা করো,
তোমার এবং মুমিন নরনারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন। মুমিনরা বলে, একটি সূরা অবতীর্ণ হয় না কেন? অতঃপর যদি দ্ব্যর্থহীন কোনো সূরা অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোনো নির্দেশ থাকে, তুমি দেখিবে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিহ্বল হয়ে মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে। শোচনীয় পরিণাম উহাদের। আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইলে যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত, তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত। তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে। আল্লাহ ইহাদিগকেই লানত করেন, আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন। তবে কি উহারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না, উহাদের অন্তর তালাবদ্ধ। যাহারা নিজেদের নিকট সৎপথ ব্যক্ত হইবার পর উহা পরিত্যাগ করে, শয়তান উহাদের কাজকে শোভন করিয়া দেখায় এবং উহাদিগকে মিথ্যা আশা দেয়। ইহা এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা যাহারা অপছন্দ করে, তাহাদিগকে উহারা বলে, আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব। আল্লাহ উহাদের গোপন অভিসম্বিধি সম্বন্ধে অবগত আছেন। ফেরেশতারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে, তখন উহাদের দশা কেমন হইবে? ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে, যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে। তিনি ইহাদের কর্ম নিষ্ফল করিয়া দেন। যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে আল্লাহ কখনো উহাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন না? আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম, ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া উহাদিগকে চিনিতে পারিতে। তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে উহাদিগকে চিনিতে পারিবে। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত। আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করিব, যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীল দিগকে, এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি। যাহারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসূলের বিরোধিতা করে, উহারা আল্লাহর কোনোই ক্ষতি করিতে পারিবে না। তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না। যাহারা কুফরি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাহাদিগকে কিছুতেই ক্ষমা করিবেন না। সুতরাং তোমরা হীনবল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না। তোমরাই প্রবল। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করিবেন না। পার্থিব জীবন তো কেবল ক্রীড়া কৌতুক। যদি তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদিগকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাহেন না। তোমাদের নিকট হইতে তিনি তাহা চাহিলে ও তজ্জন্য তোমাদের ওপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন। দেখো, তোমরাই তো তাহারা যাহাদিগকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করিতেছে। যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও, তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন, তাহারা তোমাদের মতো হইবে না। এতক্ষণ মনোযোগ সহকারে কুরআনুল কারীমের সূরা মুহাম্মদ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।